আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ 24-এ। দর্শক, আমরা ইতিমধ্যে অবস্থান করছি। আপনারা অনেকে জানেন যে নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। এরই মধ্যে যে শেষ প্রচারণা, সেই প্রচারণা কিন্তু তারা চালাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশাল একটি মিছিল বহর কিন্তু তারা নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে নির্বাচনের একটি প্রচারণা, সেই প্রচারণা কিন্তু তারা লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করে এবং দুই অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের যে নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণা তারা কিন্তু আজকে শেষবারের মতো কিন্তু তারা চালাচ্ছে। এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলেছে। তারা কিন্তু বলেছে যে এই ওয়ার্ড, অর্থাৎ আমি যে এখানে অবস্থান করছি নাটোরে 1 নং সাত ইউনিয়নের মাদিগা যে ওয়ার্ডটি রয়েছে, 2 নম্বর ওয়ার্ডটি রয়েছে, সেখানে বিপুল ভোটে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তিনি কিন্তু বিপুল ভোটে কিন্তু জয়লাভ করে। আমরা কিন্তু ইতিমধ্যে কথা বলবো মৎস্যজীবী দলের যিনি সাধারণ সম্পাদক রয়েছে, সভাপতি রয়েছে, তার সাথে কথা বলবো। আসলে কিভাবে নিচ্ছেন বিষয়টা? আপনারা জানেন গণমানুষের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যিনি নাটোরের নয়নের মনে সর্বস্তরের জনগণের সে ভালোবাসায় শিক্ষক। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে এই দুলু সাহেব নাটোরের মানুষের জন্য, অপমর জনগণের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছে। যারই ধারাবাহিকতায় আজকে দেখতে পাচ্ছেন একটা গ্রামের ওয়ার্ডের মিটিং, একটা মিছিলে শত শত হাজার হাজার মানুষের উপস্থিতি। আপনারা জানেন আমাদের এই প্রিয় নেতার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি অকুণ্ঠ মানুষের মানুষ যেন 17 বছর ভোট দিতে না পারার কারণে এখন ভোট দেওয়ার জন্য মুখে আছে। ভাই ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় 12 তারিখ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে এই নাটোর 2 আসন, লড়লাঙ্গা 2 আসন, নাটোর এবং লড়লাঙ্গা এই 2 আসনের জনগণ সারা বাংলাদেশের মধ্যে বিপুল ভোটের ব্যবধানে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে বিজয়ী করবে এই আশাবাদী ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মহিলা নেতা রয়েছে, তার কাছ থেকে জানবো যে বিএনপি রুহুল কুদ্দুস তালুকদার এখানে আমরা আশীর্বাদ করি অনেক বিপুল ভোটে আমরা তাকে বিজয় করবো এবং আমরা তার যে পরিশ্রম করতেছি সফলতা হবে এবং আমরা একজোট বেঁধে সবাই মাঠে নামছি। আশা করি আমাদের নষ্ট হবে না, আমরা বিপুল ভোটে তাকে এখানে বিজয় করবো। আমরা আজকে এখানে মহিলা শোডাউন বের করেছি, ইনশাআল্লাহ আমরা তাদের মান রাখবো, তার মুখ রাখবো, তার পাশে আছে এবং থাকবো। আমি বলতে পারি এক চান্সে আমরা এখানে ধানের শেষে নিয়ে বের হয়ে যাবো এবং সবার কাছে আমি অনুরোধ করছি যে যেখানে থাকেন, যে অবস্থা থাকেন, দুলু ভাইয়ের দিকে তাকান এবং দুলু ভাইকে সফলতা করেন, তার পাশে দাঁড়ান, তাকে বিপুল ভোটে পাশ করেন এবং তার কাজে লেগেন এবং সে ভালো মানুষ, অনেক আমাদের বিপদ আপদে পাশে দাঁড়াবে এবং আমাদের ছেলে মেয়ে কাজের সঙ্গে করবে বা আমাদের পাশে দাঁড়াবে, উন্নয়ন করবে এলাকার। বক্তব্য এখানে আমি শেষ করলাম, আর বেশি কিছু বললাম না, যেহেতু আমাদের সময় কম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ 17 বছর যিনি এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কিন্তু ব্যাপক অত্যাচার সৃষ্টি হয়েছে, আমরা কিন্তু দেখেছি। তার মুখ থেকে জানবো যে আসলে এবার আপনি কেমন ভাবে নিচ্ছেন দুলু ভাই, যে দীর্ঘ 17 বছর পর কিন্তু আপনি এমন একটা অবস্থানে বা দাঁড়িয়ে রয়েছেন, আপনি একটু বলবেন দর্শকদের। হ্যাঁ, আমি পুরানো কথা কি বলবো যে আজ 17 বছর আগে এই আওয়ামী লীগের দ্বারা আমরা যে লাঞ্ছিত নির্যাতিত হয়েছি, তো শুধু আমি নয়, এই ওয়ার্ডের অনেক মানুষ নির্যাতিত হয়েছে। তো এখানে এখন এই ফ্যাসিস্ট সরকার পালানোর পর এই এলাকার মানুষ আওয়ামী লীগ বিএনপি নাই এবং অন্য কোনো দল নাই, সবাই মিলে এক বাক্যে চাইছে যে দুলু ভাই এমপি হোক এবং এমপি হলে এই এলাকার উন্নয়নমূলক অনেক কাজ করবে। ওনার অনেক কাজ বাকি রেখে গেছে, ওই কাজগুলো করবে এবং উনি দেশে যে সন্ত্রাস আওয়ামী লীগ বা সরকার করে গেছিল, উনি এটা নির্মূল করবে এবং উন্নয়নমূলক কাজ ওনার অনেক পরিকল্পনা।
অনেক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো উনি বাস্তবায়ন করবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, যেমনটি আমরা দেখছিলাম যে দীর্ঘ 17 বছর তিনি কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু তিনি যে অন্যায় এবং অত্যাচারের শিকার হয়েছে আমরা কিন্তু দেখেছি, বা এটা কিন্তু তার কাছে শুনেছি, আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন বড় একটি মিছিল কিন্তু তারা কিন্তু বের করেছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সবাই বলে কাজিয়ে বলে ভাই বলে কালাই বলে কালো বলে আই বলে বলে ভাবির কাছে কালো বলে কালার কাছে সবাই বলে সবাই বলো আরামে মিছিল করবো, ধাক্কাধাক্কি করবো না, কারণ আমাদের অনেক মত হাঁটতে হবে। বেশি জোরে ধাক্কাধাক্কি করে হাঁটতে পারবেন না। এক পাশে আমরা আস্তে ধীরে সুন্দর মতো স্লোগান দিয়ে যাব। সবাই রাস্তার এক পাশ ক্লিয়ার রাখবো, এক পাশে যাবো, ঠিক আছে? সবাই আমরা কিন্তু সবাই দৌড়ে এবং রাজনীতি করি, তাই মিছিলে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবো না। সবার কাছে বিনীত অনুরোধ, সবাই আদরের সঙ্গে এবং শৃঙ্খলভাবে মিছিল যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আমাদের অনেকটা পথ অতিবাহিত করতে হবে, তাই সবার কাছে বিনীত অনুরোধ, আমরা সবাই ভাই ভাই